আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আনাজ ভাজি। আমরা এটাকে অনেকে কলা গাছের শাঁস ভাজিও বলে থাকি। এটা এক একজন এক এক ভাষায় বলে থাকে। তো আপনারা যারা এটাকে কলা গাছের শাঁস হিসেবে চিনেন, এটাকে আনাজ ভাজিও বলা হয়। তাহলে চলুন আর দেরি না করে এই আনাজ ভাজির রেসিপিটি তৈরি করে ফেলি। আনাজ ভাজির রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আনাজটাকে কুচি করে নিয়েছি। আমি যেইভাবে আনাজটাকে কুচি করেছি আপনারাও ঠিক সেইভাবে আনাজটাকে কুচি করে নেবেন। এখন এর ভিতরে দিয়ে দেব পানি এবং দিয়ে দেব লবণ এবং হলুদের গুঁড়া। হলুদ এবং লবণটা দিয়ে আনাজটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, কারণ আনাজটা যদি সিদ্ধ না করি তাহলে আনাজটা রান্না ভালো হবে না। তাই আনাজ রান্না করার আগে প্রথমেই আনাজটাকে সিদ্ধ করে নিতে হবে। আনাজটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আনাজটাতে বলক এসে গেছে। এখন আমি আনাজটাকে নামিয়ে রাখবো এবং অন্য একটি পাত্রের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাকে তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুনটা হালকা বাদামি রঙের হয়ে এলে এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পর চিংড়ি মাছটাকে তেলের ভিতরে ভেজে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর লবণটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেব নারকেল বাটা। নারকেল বাটাটা দেওয়ার পর নারকেল বাটাটাকে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আনাজ। আনাজটা দেওয়ার পর আনাজটাকে নারকেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেব ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর একটি ঢাকনার সাহায্যে আমি আনাজটাকে ঢেকে দেব এবং 10 থেকে 15 মিনিট আনাজটাকে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আনাজটাকে নেড়ে দিতে হবে। এখানে কিন্তু আমি আনাজের সাথে কোনো পানি ব্যবহার করিনি, আনাজ থেকে আলাদা একটা পানি বের হয়েছে এবং আগে যেহেতু আমি আনাজটাকে সিদ্ধ করে নিয়েছি তাই এখানে আনাজটাকে বেশিক্ষণ চুলার উপরে রাখতে হবে না। আবারও ঢাকনার সাহায্যে আমি আনাজটাকে ঢেকে দেব এবং কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আনাজটাকে নেড়ে দিতে হবে। আনাজ ভাজিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ডিম। ডিমটা এখানে অপশনাল, আপনারা চাইলে ডিমটা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের ইচ্ছের উপর। ডিমটা দেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেব ধনিয়া কুচি। ধনিয়া কুচিটা দেওয়ার পর ধনিয়া কুচিটাকে আনাজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার আনাজ ভাজির রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার আনাজ ভাজির রেসিপিটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো এক মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার সবগুলো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।